স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭২। বেদান্তের মূল কথা একত্ব বা অখণ্ড ভাব দুই কোথাও নেই। দুই প্রকার জীবন নেই, অথবা দুটি জগতও নেই। একটি মাত্র জীবন আছে, একটি মাত্র জগৎ আছে, একটি মাত্র অস্তিত্ব আছে। সবই সেই এক সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নয়। আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণুও তেমন। প্রভেদ কেবল পরিমাণগত, আর সেই সর্বোচ্চ সত্তার দিক থেকে দেখলে এই প্রভেদও দেখা যায় না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২৪। আমি অবশ্য একথা বলছি না যে আর কিছুর প্রয়োজন নেই। আমি এই কথা বলছি না যে রাজনৈতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নেই। আমার এইটুকু বক্তব্য আর আমার ইচ্ছা, তোমরা এটা ভুলো না যে ওইগুলি গৌণ, ধর্মই মুখ্য। ভারতবাসী প্রথমে চায় ধর্ম, তারপর অন্যান্য জিনিস। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১১২। প্রথম প্রথম সফল না হও, ক্ষতি নাই। এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক। ইহা মানব জীবনের সৌন্দর্য। এরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইত? যদি জীবনে এই বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত, তবে জীবন ধারণ করিবার কোনো মূল্য থাকিত না। উহা না থাকিলে জীবনে কবিত্ব কোথায় থাকিত? এই বিফলতা, এই ভ্রম থাকিলই বা। গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই। সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আর একবার চেষ্টা করিয়া দেখো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১০১। স্মৃতি মাইতি। বলো, আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল। এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে। আমি যা সৃষ্টি করেছি তা আমিই ধ্বংস করতে পারি। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও। সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জেনে রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১৮। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। আমাদের কাজের এই মূল কথাটা সব সময় মনে রেখো। ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন। জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাদের তুলতে পারো? তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৫। বীরের মতো এগিয়ে চলো। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। দৃঢ় হও, ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও। নেতার আদেশ মেনে চলো, আর সত্য, স্বদেশ ও সমগ্র মানব জাতির কাছে চির বিশ্বস্ত হও। তা হইলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে। মনে রাখবে, ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস, অন্য কিছু নয়। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর, পৃষ্ঠা সংখ্যা ১৪০। যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ সাধন স্পৃহা বর্তমান নাই, সে সন্ন্যাসী নয়, সে তো পশু মাত্র। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩৬।
আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া, এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয়, আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 142। কারো উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। যতদিন না শরীর যাচ্ছে অকপটভাবে কাজে লেগে থাকো। আমরা কাজ চাই, নাম যশ টাকা করি কিছু চাই না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমনকি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি, যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয়। পবিত্রতা, এই পবিত্রতাই হলো ভারতীয় জাতির জীবন রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি ওম বেরা, দ্বিতীয় শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। অন্য অন্য, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন, ইহা আমি বিশ্বাস করি না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 18। আমাদের কাজের এই মূল কথাটা সব সময় মনে রেখো। ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন। জাতির ভাগ্য নির্ভর করে সাধারণের অবস্থার উপর। তাদের তুলতে পারো? তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 92, অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। ধর্মের রহস্য তত্ত্ব কোথায় নয়, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তারই মধ্যে সমস্ত ধর্ম। যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয়, যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 1। আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমনকি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি, যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয়। পবিত্রতা, এই পবিত্রতাই হলো ভারতীয় জাতির জীবন রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 44। মানুষের ভেতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে, তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। সুতরাং উপদেষ্টার কর্তব্য কেবল পথ থেকে বাধা বিঘ্নগুলো সরিয়ে দেওয়া। জয় স্বামীজি।